বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকে চ্যানেলের মধ্যে অনেক ভিডিওকে অলরেডি আপলোড করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করতে পারেনি, চ্যানেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আনতে পারেনি, চ্যানেলটাকে মনিটাইজেশন করা তো দূরের কথা। এমত অবস্থা আপনার কি করা দরকার? আপনার চ্যানেলের মধ্যে আসলে কোথায় ভুল রয়েছে? অনেক ভিডিওকে আপনি ভাইরাল করেছেন, কিন্তু একটা ভিডিওকে এখন পর্যন্ত ইউটিউবের হোম ফিডের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে পারেননি, তারপরে সাজেস্টের মধ্যে স্টার্টসে ফেলতে পারেননি। আসলে ভুলটা কোথায়? কি করলে অল্প সংখ্যক ভিডিও দিয়েও একটা চ্যানেলকে ভাইরাল করা সম্ভব, সেই বিষয়ে আজকে লাইভ প্রুফ সহকারে দেখাবো। মুখের কথা না, জাস্ট একদম প্রমাণ সহ দেখাবো। কম ভিডিও দিয়েও কিন্তু একটা চ্যানেলকে ভাইরাল করা সম্ভব। সেদিন একটা চ্যানেলকে আমি দেখলাম, আমি লাইভে আসার পর চেক করার পর সেই চ্যানেলের মধ্যে প্রায় ১,৫০০ মতো ভিডিও রয়েছে। তারপর আমি দেখলাম যে তার ভিডিওর মধ্যে ভিউজ কত, ২০টা ভিউজ আসে না, ৫টা ১০টা এরকম ভিউজ। তারপর সাবস্ক্রাইবার এখনও কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার সে এখনও কমপ্লিট করতে পারেনি। ৩-৪ বছর ধরে কিন্তু সে খাটতেছে, কিন্তু ভিডিও কিন্তু সে আপলোড করে যাচ্ছে, কিন্তু একটা ভিডিও কোয়ালিটিফুল না, একটা ভিডিও দেখার মতো না। ভিডিওটা থাম্বনেল দেখলেও কেউ ক্লিক করবে না। জাস্ট ভিডিও ছাড়তেছে, ছেড়ে দিচ্ছে, ভিডিও শ্যুট করতেছে, ছেড়ে দিচ্ছে, কোনো টাইটেল নাই, কিছু নাই, জাস্ট আপলোড করে দিচ্ছে। তারপর আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করতেছে লাইভের মধ্যে, স্যার আমি অনেক ভিডিওকে আপলোড করেছি, কিন্তু আমার ভিডিওগুলোকে ইউটিউব কেন ভাইরাল করছে না, আমার ভিডিওগুলো কেন র্যাঙ্কে যাচ্ছে না, এত পরিশ্রম করছি, এই করছি সে করছি। এই কথাটা শোনার পর আমার তো অনেক খারাপ লাগলো। আসলে লোকটা মনে অনেক পরিশ্রম করতেছে, দেখে চার চ্যানেলটা, তার চ্যানেলটা দেখার পর আসলে কিন্তু আমার পরিস্থিতিটা আমি বুঝে গেলাম যে আসলে সে সঠিক পরিশ্রমটা করতেছে না। পরিশ্রম ঠিকই করতেছে, কিন্তু আসলে খাটনিটা বেকার যাচ্ছে, তাকে সঠিক জায়গায় হিট করতে হবে। তো দেখুন আমার এখানে স্ক্রিনে একটা চ্যানেল আপনাকে আমি দেখাচ্ছি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। এই চ্যানেলটা 3টা ভিডিও আপলোড করার পর 133টা সাবস্ক্রাইবার্স রয়েছে। দেখুন এখানে একটা ভিডিও কিন্তু ভাইরাল, 3,600+, 214, 140। একটা নতুন চ্যানেল খোলার পর আপনি এরকম ভিউজকে আপনি আনতে পারবেন? পারবেন না। সেই জন্য সঠিকভাবে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে হবে। কি কি বিষয় অ্যাপ্লাই করতে হবে? আমি কিন্তু 8 বছরের বেশি সময় ধরে কিন্তু আমি ইউটিউবে আছি, 5টা ইউটিউব চ্যানেল আমার মনিটাইজড। সুতরাং আমার কিন্তু কিছুটা হলেও কিন্তু জানি, হয়তো অনেক বড় ইউটিউবার না, কিন্তু ছোট্ট হলেও কিন্তু কিছু হলেও কিন্তু আপনাদেরকে সৎ পরামর্শ দিতে পারবো, যাতে করে আপনারা ভালো একটা র্যাঙ্কে যেতে পারেন, চ্যানেলটাকে মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারেন। সেই সৎ পরামর্শ দেওয়ার যোগ্যতা কিন্তু আল্লাহ দিয়েছে। সেই জন্য আশা করছি আজকের এই ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, অনুরোধ করছি। প্রত্যেকটা কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনি মানতে পারেন ইনশাআল্লাহ আপনি রাজা হয়ে যাবেন। যদি মানতে না পারেন আপনি ইউটিউবে পড়ে থাকবেন, কিছু করতে পারবেন না। যারা আমার কথা মেনেছিল, এরকম অনেক অসংখ্য নজির রয়েছে, আমার কথাগুলোকে ফলো করে চ্যানেলকে মনিটাইজ করেছে। কত প্রমাণ দেখাবো আপনাদের? আপনি যদি প্রমাণ দেখতে চান, আমার কাছে প্রমাণ আছে মেসেঞ্জারের মধ্যে, তারপর ইনস্টাগ্রামের মধ্যে, আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমার অন্য অন্য চ্যানেলের মধ্যে। আমার ভিডিও দেখে সঠিকভাবে কাজ করে সে কিন্তু নিজে নিজে চ্যানেলটাকে মনিটাইজেশন করে আজকে ভালো একটা ইনকাম করছে। জাস্ট আমি যেভাবে বলেছিলাম সেভাবে কাজ করেছে, আমার ভিডিওগুলোকে সে সঠিকভাবে কাজে লাগিয়েছে। এখন আপনি যদি আমার ভিডিওগুলোকে টেনে টেনে দেখেন, বা আমি ভিডিওতে যেটা বললাম সেটা যদি আপনি অ্যাপ্লাই না করেন সঠিকভাবে, আপনি কখনো আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। এখন দেখুন অনেক ভিডিও আপলোড করার কোনো দরকার নেই, একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য 50টা ভিডিও দরকার নেই, 100টা ভিডিওর দরকার নেই, 500টা ভিডিও আপলোড করার দরকার নেই, 300টা ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। জাস্ট একটা ভিডিও আপলোড করে কিন্তু একটা চ্যানেলটাকে আপনি মোড় ঘুরিয়ে দিতে পারেন। একটা ভিডিও দিয়ে কিন্তু একটা চ্যানেলকে ভাইরাল করা সম্ভব। তো দেখুন এই চ্যানেলটা মাত্র 3টা ভিডিও আপলোড করার পর 133টা সাবস্ক্রাইবার্স কিন্তু আমি গেইন করে নিলাম। এর পেছনে আসলে মূল কারণটা কি? আপনারা চ্যানেল খোলার পর যে ভুলগুলো করেন সেটা হচ্ছে, আপনি চ্যানেল খুলেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু চ্যানেলের মধ্যে সঠিকভাবে আপনি সেটিংসগুলো করেন না, চ্যানেলটাকে সঠিকভাবে অপটিমাইজ করেন না। যদি সেটিংসগুলো আপনি সঠিকভাবে না করেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু সঠিক মানুষের কাছে পৌঁছবে না। তো দেখুন এই যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে প্রথমত আপনি ক্লিক করবেন, গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সেট করে নেবেন, এখানে 3 ডটে ক্লিক করে তারপর আপনার ইউটিউবটাকে ওপেন করবেন। ইউটিউবটাকে ওপেন করতে হবে কিন্তু ডেস্কটপ সাইটে, ঠিক আছে? ডেস্কটপ সাইটে ইউটিউবটাকে ওপেন করবেন, মানে কম্পিউটার পেজের মতো চলে আসবে। তারপর এখানে ডান পাশে উপরে আপনার চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি এই যে ভিউ ইউর চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, এই কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ওকে, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজের মধ্যে কিন্তু নিয়ে আসবে। এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ভালো একটা র্যাঙ্কিং কিন্তু আপনি নিতে পারবেন না। ওকে,
studio.youtube.com সরাসরি এটা লিখলেও কিন্তু আপনি এই পেজের মধ্যে চলে আসতে পারবেন। তারপরে এখানে দেখুন একদম নিচে আমি দেখাচ্ছি আপনাকে একটা সেটিংসের আইকন রয়েছে, সেটিংসের আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে চ্যানেল নামে একটা অপশন রয়েছে, চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিন। তারপরে এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে এই ঘরটার মধ্যে। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু কিওয়ার্ডগুলো কেটে দিয়েছি। এখানে কিওয়ার্ডগুলোর মধ্যে প্রথমত আপনার চ্যানেলের নাম লিখবেন। এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ইউটিউব চ্যানেলের সঠিক সেটিংস কীভাবে করবেন, সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, তাই আমি নতুন করে দেখাচ্ছি না। এখানে আপনার চ্যানেলের নামটাকে লিখবেন যাতে সার্চ করলে প্রথমে আসে, 2-3ভাবে ঘুরিয়ে লিখবেন। তারপর চ্যানেলের যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে আপনি লিখবেন এখানে। তারপর আপনার চ্যানেলে রিলেটেড যেসব কিওয়ার্ড এখন বর্তমানে ভাইরাল সেই কিওয়ার্ডগুলো এখানে লিখবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্কে চলে আসবে। তারপর এখান থেকে ফিচার এলিজিবিলিটি রয়েছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে 3টা সেকশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্সড ফিচার, 3টে সেকশনকে অ্যানাবল করবেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনি চ্যানেলটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এটা গেল। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস রয়েছে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সেটিংস রয়েছে, এখানে নো ইটস নট মেড ফর কিডস করে দিবেন। অনেকে এই সেটিংসটাকে ইউজ করে দেয়, যার কারণে তার ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করতে পারে না, এমনকি অ্যাড লিমিটেড হয়ে থাকে। এখন আপনি তো বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না, যদি আপনি বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করে দিতে পারেন। তো এখানে অযথা ইউজ করে দেওয়ার কোনো দরকার নেই। তারপর এখানে আপলোড ডিফল্টস লেখা রয়েছে, আপলোড ডিফল্টস, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, এগুলো ঠিক আছে। তারপর এখান থেকে আপনি আনলিস্টেড করে রাখবেন। প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় নতুন করে আনলিস্টেড করতে হবে না, আনলিস্টেড করে আপলোড করবেন। যখন আপনার আপলোড করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যখন মন চাইবে তখন আপনি এটাকে পাবলিক করে দিবেন। তারপর আমরা এখান থেকে অ্যাডভান্স ফিচারের মধ্যে ক্লিক করব। এখান থেকে অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এই ভিডিওর মধ্যে বাংলায় কথা বলতেছি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। তারপর ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন। ইউটিউবের মধ্যে 15টা ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন, এই কাজটা করবেন। তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কম ভিডিও দিয়ে আপনি ভাইরাল করতে পারবেন, সেই জন্য আপনাকে অবশ্যই টপিকস খুঁজে বের করতে হবে, কোন টপিকসটা বর্তমানে সবচেয়ে বেশি চলছে। এখন বর্তমানে যে টপিকসটা ভাইরাল চলছে আমার ক্যাটাগরির মধ্যে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, মানে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট বাংলা। এই কিওয়ার্ডগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে, অর্থাৎ সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো। সুতরাং সাবস্ক্রাইবার্স নিয়ে এখন যারা ভিডিও তৈরি করছে তাদের চ্যানেলটা ভালো চলছে, এটা কিন্তু আমি খুব ঘাটাঘাটি করে এক্সপেরিমেন্ট করে কিন্তু আমি এটা পেলাম। সেজন্য আমি কিন্তু এই চ্যানেলটা খোলার পর আমি এই 3টা টপিক্সে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি, একটা হচ্ছে সাবস্ক্রাইবার্স, আর একটা হচ্ছে যে ভিউজ, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে। তো আমার কিন্তু টার্গেটটা কিন্তু মিস হয়নি, আমার কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে আমার যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ভাইরালে চলে যায়। তো এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটা খোলার পর সেই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন, মানুষের সামনে না যায়, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কীভাবে ভাইরাল হবে, কীভাবে মানুষ দেখবে। সেই জন্য প্রথমত মানুষের কাছে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য আপনার কী দরকার, যেমন ধরুন আপনি বইমেলায় গেলেন, এখন বইমেলা যাওয়ার পর সেখানে অনেক লেখকের বই থাকে, সব লেখকের বই কিন্তু আপনি কেনেন না। যেই লেখকের বইয়ের মানে প্রথম যে পেজটা থাকে মানে প্রচ্ছদ, এটা যাদের সুন্দর মানে অনেক আকর্ষণীয় হয়, সেই বইটা কিন্তু সবাই হাতে নেয়, মানে না কিনলেও হাতে নিয়ে দেখতে চায়। সেজন্য আপনার ভিডিওর যে থাম্বনেলগুলো রয়েছে সেটাকে আপনি যত বেশি প্রফেশনাল করবেন, যত বেশি কালারটাকে ফুটিয়ে তুলতে পারবেন থাম্বনেলের, মানে আই ক্যাচি করা যায়, তত বেশি কিন্তু আপনার সেই ভিডিওর থাম্বনেলের মধ্যে মানুষ ক্লিক করবে। যত বেশি ক্লিক করবে এতে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যাবে যে আপনার ভিডিওটা ভালো। এবং ক্লিক করার পর যদি অনেক বেশি পরিমাণে ক্লিক থ্রু রেট হয়ে যায়, অনেক বেশি, যেমন ধরুন 100 জন মানুষের মধ্যে 10 জন ক্লিক করলো মানে 10%, 20 জন ক্লিক করলো 20%, 30 জন ক্লিক করলো 30% আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অনেক হাই, অনেক ভিডিওর মধ্যে 100-150 এরকম চলে যায়। এখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অনেক হাই, কিন্তু আপনার ভিডিওটা দর্শকরা একদম অল্প কিছুক্ষণ ধরে দেখেছে, তার মানে সেই ভিডিওটা কিন্তু কখনো চলবে না। যদি এই ভুলটা আপনি করেন তাহলে কিন্তু আপনি ভিডিওর সংখ্যা কিন্তু বাড়াবেন, কিন্তু আপনার কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন না। সেই জন্য ভিডিওর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম যাতে ভালো আসে, সেই জন্য প্রত্যেকটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম 30 সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। এই প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে উপস্থাপনা করবেন, কি বলবেন, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে
সাজানোভাবে স্ক্রিপ্ট করে রাখবেন, যাতে করে আপনার ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত অডিয়েন্সরা উপভোগ করে, প্রত্যেকটা মুহূর্তে যাতে ভ্যালু থাকে, অযথা কোনো কথা না থাকে, টু দ্য পয়েন্টে আপনি যাতে কথা বলতে পারেন। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক কিন্তু এই বিষয়টা খেয়াল করে না। আমি তো আজকের একটা ভিডিও আমি আপনাকে দেখাই। আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কিন্তু ফ্লপ হয়েছে। সেই ভিডিওটা কিন্তু ভিউজ একদম কম এসেছে। আমি আপনাকে দেখাই, এই ভিডিওটা দেখুন, 9 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু আজকে ফ্লপ খেয়েছে। কি জন্য? দেখুন, এই ভিডিওটা দর্শকরা দেখেছে কত, 1 মিনিট 25 সেকেন্ড মাত্র। তো চ্যানেলের মধ্যে সব ভিডিও কিন্তু ভাইরাল যায় না, মাঝে মাঝে কিছু ভিডিও এরকম হয়, মানে আপনার কাছে মনে হবে অনেক ভালো, কিন্তু অডিয়েন্সের কাছে ভালো নাও লাগতে পারে। তো আমার এই ভিডিওটা কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মোটামুটি ভালো। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5% উপরে থাকে সেটা মোটামুটি ভালো ধরা যায়। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু আমার 1 মিনিট 25 সেকেন্ড, যার কারণে এই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজের সংখ্যা খুবই কম। 4 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু মাত্র ভিউজ 244টা, কিন্তু ভিডিওটার ডিউরেশন কিন্তু 9 মিনিটের উপরে। তো এই ভিডিওটা কিন্তু আমি দর্শকদেরকে ভালোভাবে উপস্থাপনা করতে পারিনি, যার কারণে এই ভিডিওটা কিন্তু দর্শকরা পছন্দ করেনি। বা এমনও রয়েছে যে দর্শকরা হয়তো এসব টপিক্সে ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, এটাও হতে পারে। অনেক কারণ থাকতে পারে, অনেক রিজনের কারণে কিন্তু অডিয়েন্সরা ভিডিও কম দেখে। আবার অনেকে আছে যে টেনে টেনে দেখে, মানে যত ভালো ভিডিও আপনি তৈরি করেন না কেন, অনেক অডিয়েন্স রয়েছে সে আপনার ভিডিওকে দেখবেই না। আপনার ভিডিওকে এমনভাবে টেনে টেনে দেখবে, মানে টেনে হিসেবে একদম ছিঁড়ে ফেলবে। তখন লাস্টে 1 মিনিট থাকে, একটা 9 মিনিটের ভিডিওকে টেনে টেনে ছিঁড়তে ছিঁড়তে 1 মিনিট রাখে, এরকম অনেকে করে। সেজন্য কন্টেন্ট যতটুকু সম্ভব শর্ট করবেন, মানে টু দ্য পয়েন্টে কথা বলবেন। যেমন ধরুন একটা 9 মিনিট, একটা 3 মিনিটের ভিডিওকে 9 মিনিট করার দরকার নেই, বা একটা 2 মিনিটের ভিডিওকে আপনি 10 মিনিট করার দরকার নেই। যদি 2 মিনিটে শেষ করা সম্ভব হয় 2 মিনিটে শেষ করুন। যদি আপনি আরও এলাবোরেট করে বোঝাতে পারেন, বিস্তারিতভাবে যদি আপনি বোঝাতে পারেন সুন্দরভাবে, সেক্ষেত্রে আপনি লম্বা করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে আপনি ভালো একটা ওয়াচ টাইম পাবেন। ওকে, দেখুন, অনেক বেশি ভিডিও আপলোড করার পরও আপনার ভিডিও ভাইরাল হবে না যদি আপনার ওয়াচ টাইম কম আসে, আপনি যদি ভিডিও কোয়ালিটি ভালো করতে না পারেন, তারপর হচ্ছে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো আপনি ইমপ্রেশন বাড়াতে পারবেন না। এই ওয়াচ টাইমটা যদি আপনি বাড়াতে না পারেন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা বাড়াতে না পারলে কখনো আপনার ইমপ্রেশন বাড়বে না। এটা বাড়লে ইমপ্রেশন বাড়ে, এটা বাড়লে ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওটা ভালো, যার কারণে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখতেছে। এই জন্য এই বিষয়টা করবেন। তারপর আরেকটা ট্রিক্স আপনাদের আমি শিখিয়ে দিই, এটা কিন্তু অনেকে বলতে চাইবে না। সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পর আপনার ঘরে যেসব মোবাইল রয়েছে সেগুলো থেকে আপনি একবার করে দেখবেন। একবারে বেশি দেখবেন না, একটা জিমেল থেকে একবারে বেশি দেখবেন না। যতগুলো মোবাইল রয়েছে সেই ভিডিওগুলো, যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা একবার করে ফুল ওয়াচ করবেন। ওয়াচ করার পর আপনি একটা লাইক দিবেন, তারপর শেয়ার বাটনের মধ্যে একটা ক্লিক করবেন, কিন্তু শেয়ার করার দরকার নেই। এতে করে আপনার ওয়াচ টাইম বাড়বে, এবং ইনিশিয়াল একটা ওয়াচ টাইম যখন আপনার ভিডিওটা পাবে, তখন সেই ভিডিওটা কিন্তু অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সুতরাং একবারের বেশি দেখবেন। আবার বলছি, একবারের বেশি দেখলে কিন্তু স্প্যাম ধরবে, চ্যানেলটা একটু ডাউন হবে। তো এই কাজটা আমি প্রথম দিকে করি, আমার চ্যানেলটা যখন নতুন থাকে। এটা কিন্তু আমি ফল পেয়েছি, অনেক বড় ইউটিউবাররাও কিন্তু এটা অ্যাপ্লাই করে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আশা করছি এমন একটি ধামাকাদার ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।